আসসালামু আলাইকুম। এনিউ একাডেমি এবং জাহাদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে ওভারহেড। এই ওভারহেড অধ্যায় থেকে এমন কোন বছর নাই যেখানে প্রতি বছর অঙ্ক আসে নাই। আপনি শিওর থাকেন পার্ট সি তে অবশ্যই ওভারহেড থেকে একটা অঙ্ক পাবেন পাবেন এবং পাবেন। দেখেন এখানে অধ্যায়টা করতে গেলে টোটাল 4টা নিয়মের অঙ্ক করতে হবে আপনাদের। 4টা নিয়ম। একটা হচ্ছে রিপিটেড মেথড, সিমুলটেনিয়াস মেথড, প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড, সেকেন্ডারি মেথড। কয়টা নিয়ম? 4টা নিয়ম। আবার বলতেছি, রিপিটেড, সিমুলটেনিয়াস, তারপর হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি বা মেশিন আওয়ার মেথড। ঠিক আছে, সেকেন্ডারি বা কোন মেথড? মেশিন আওয়ার মেথড। তার মধ্যে আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে রিপিটেড মেথড। কোন পদ্ধতি? রিপিটেড। রিপিটেড শব্দের অর্থ কি? বারবার, মানে বারবার এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে বারবার ক্যালকুলেশন করে আমরা দুইটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টকে প্রোডাকশন ডিপার্টমেন্টকে বন্টন করাকে কি বলা হয়? রিপিটেড বলা হয়। আবার বলতেছি, একটা প্রতিষ্ঠানে কয়টা ডিপার্টমেন্ট থাকবে? দুইটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। আমরা সার্ভিস ডিপার্টমেন্টকে প্রোডাকশন ডিপার্টমেন্টে বন্টন করাকে কি বলা হয়? রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড বলা হয়। আমরা একটা অঙ্ক সলিউশন করব। এই অঙ্কটা আপনাদের বইয়ে অবশ্যই পাবেন, যেটা নতুন ব্যতিক্রম সাজেশন বই বের হয়েছে, ওখানে অবশ্যই আছে অঙ্কটা। ওখানে দেখবেন এই আজকে যে ক্লাসগুলো নিব সবগুলোই ওই বই আছে, ওখান থেকে আমি প্রশ্নটা করছি, যেন তোমরা নতুন ব্যতিক্রম বইটা কিনলে যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা, যাই হোক, দেখেন এই অঙ্কটার মধ্যে আমি আজকে রিপিটেড মেথডটা বুঝে দিব। এই একটা ক্লাস করলে রিপিটেড মেথড ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, এখানে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়টা ডিপার্টমেন্টের কথা বলছে ওরা? 4টা ডিপার্টমেন্ট। কয়টা ডিপার্টমেন্ট? একটা প্রতিষ্ঠানে কয়টা? ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কয়টা ডিপার্টমেন্ট আছে? 4টা ডিপার্টমেন্ট। 4টা ডিপার্টমেন্টের মধ্যে প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা, এ এবং বি। সাপোর্ট ডিপার্টমেন্ট যে কথা, সার্ভিস ডিপার্টমেন্ট একই কথা, এম এবং এন। ওভারহেড, উপরি খরচ, এগুলো উপরি খরচ, এগুলোকে কি বলা হয়? উপরি খরচ। ওভারহেড অর্থাৎ কারখানা খরচ। সাপোর্ট ডিপার্টমেন্ট, এই সাপোর্ট ডিপার্টমেন্টের ওভারহেড গুলো ডিস্ট্রিবিউটেড মানে বন্টন করতে হবে অ্যাজ ফলোস, নির্মুক্ত ভাবে। অর্থাৎ এম এবং এন কিভাবে বন্টন করব? এম বন্টন করব 50, 30, 20, আর এন বন্টন করব 35, 40 এবং কত? 25। শো দা অ্যালোকেটেড। দেখেন এই সামান্য অঙ্কটা করলে 10টা নাম্বার। শো দা অ্যালোকেশন ওভারহেড। সাপোর্ট ডিপার্টমেন্ট গুলো অ্যালোকেশন মানে বন্টন করো আন্ডার কোন পদ্ধতি? রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। কোন পদ্ধতি বন্টন করতে বলছে? রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড পদ্ধতি করতে বলছে। আমরা একটা বক্স করব, দেখেন পার্টিকুলারস বেস অফ অ্যালোকেশন, অর্থাৎ পার্সেন্টেজ গুলো টোটাল, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সাপোর্ট ডিপার্টমেন্ট। অনেক অঙ্কেতে সাপোর্ট ডিপার্টমেন্ট না হয়ে কোন ডিপার্টমেন্ট হয়ে থাকে? সার্ভিস ডিপার্টমেন্ট হয়ে থাকে। দেখেন প্রথমে ওভারহেড সামারি। ওভারহেড সামারি মানে আপনার এখানে যে টাকাগুলো দেওয়া আছে, এর টাকা এতে, বি টাকা বিতে, এম 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 এর টাকা, এন এর টাকা এন এর, জাস্ট টাকাগুলো বসে দিছি, যোগ করে টোটাল। ডিস্ট্রিবিউশন সার্ভিস ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করবো, সার্ভিস ডিপার্টমেন্ট মানে সাপোর্ট ডিপার্টমেন্ট বন্টন করবো। প্রথমে এম, এম এর এখানে পার্সেন্টেজ দেখো 50, 30, 20। এটাকে যদি আমি অনুপাত করি 10 দিয়ে ভাগ করলে 5, 3, 2 না, 5, 3, 2, অর্থাৎ 5, 3, 2 যোগ করলে কত? 5, 3, 2 যোগ করলে 10। এই যে টাকাটা এম এর টাকা দেখা যাচ্ছে কেমন? এই এম এর যে টাকাটা আছে এটাকে 10 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করে এখানে বসাবো। 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। ঠিক এম এর টাকা আমি এটা বসে ব্র্যাকেট দিয়ে রাখবো। এইভাবে জাস্ট ব্র্যাকেট দিব। আমি একটু করে লিখে দিই, জিনিসটা ক্লিয়ার করে দিই। আবার বলতেছি, এই এম এর যে টাকাটা আমি বরাবর এখানে বসে দিব। এটা উভয় পাশে ব্র্যাকেট দিব, মাইনাস, কারণ ওর টাকা ওকে বন্টন করছি, ওর কাছে টাকা আছে, ওর কাছে আর টাকা থাকবে না, সেই জন্য মাইনাস। তাহলে এটার 10 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। অথবা এটা কাহিনী না করে এভাবে করতে পারতেছি। এটা যে টাকাটা আছে এটার কত পার্সেন্ট? এখানে 50% বলছে না? 50% করলে দেখবেন যে এটা আসবে, 30% করলে দেখবেন যে এটা আসবে, এটা 20% ছিল না, 20% করলে এটা আসবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছেন। এরপর একবার এম করব, একবার কাকে করব? এন। এন এর পার্সেন্টেজ কত কথা ছিল? 35, 40, 25। এগুলোকে 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 7, 8, 5। দেখেন 7, 8, 5, 7, 8, 5 যোগ করলে 20। এই এখানে এন এর টাকা এখন কয়টা আছে? দুইটা না, দুটো যোগ করব। এটা এবং এটা যোগ করলে এটা আসবে। এটাকে তাহলে আমি 20 দিয়ে ভাগ, 7 দিয়ে গুণ, 20 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ, 20 দিয়ে ভাগ, কত দিয়ে গুণ? 5 দিয়ে গুণ। তাহলে এন এরটা শেষ। তাহলে এম এবং এন শেষ না? রিপিটেড মানে কি? বারবার। তাহলে একবার এম করছে, এন করছে, আবার কি করতে হবে? এম। এই এম এর রেশিও কত? 5, 3, 2 না, 5, 3, 2 লিখে ফেলবো। তাহলে এম এর টাকা এখন কোনটা? এটা না? এটা লিখে এটাকে 10 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। ঠিক সেম। আবার এন এরটা লিখে এন এর টাকা শুধু প্রথমবার মনে রাখবেন, শুধু প্রথমবার যোগ করে, আর কোনোবার যোগ হয় না। 712 লিখে ফেলবো।
712 কে বন্টন করব, ঠিক সেম করে এম এন এভাবে করতে করতে এই দুইটা অবশ্যই কি আসতে হবে, নীল। নীল আসলে আপনার অঙ্ক ক্লিয়ার, জাস্ট এরপর যোগ করে বসে দিব। আশা করি সবাই বুঝছেন 1 নাম্বার অঙ্কটা। ইনশাল্লাহ ক্লাস 2 তে দ্বিতীয় অঙ্ক নিয়ে আসতেছে।